নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজকের দেখো সয়াবিনের একদম নিরামিষ একটা অনবদ্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রেসিপিটা কেমন করে করছি দেখতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওটির দিকে। মন দিয়ে দেখো, তোমরা একটুও স্কিপ করবে না, তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকের সয়াবিনের রেসিপি বানাবো, তাই জন্য 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমার জলটা গরম হয়ে যাচ্ছে। এবার আমি সয়াবিনগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য দেবো। আর আমি এক চুটকি লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখো এই যে আমি কিছুটা একটুখানি নামিয়ে নিয়ে ঠান্ডা জলে একটুখানি আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো থেকে এখানে একদম জলগুলো ভালো করে নিংড়ে আমি রেখে দেবো সয়াবিনের মধ্যে, যাতে আর জল না থাকে। একদম জল থাকলে কিন্তু টেস্টটা অত ভালো লাগবে না, তার জন্য আমি একদম জল ভালো করে নিংড়ে নিংড়ে নিয়ে নেব। আর যে জলটা থাকবে ওটা কিন্তু আমি ফেলে দেব না, ওটা হচ্ছে আমি আমার রান্নার কাজে ইউজ করব। সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। এই জলটা যদি ফেলে দিই তাহলে প্রোটিনগুলোও আমরা ফেলে দেবো, তার জন্য জলটা আমরা ফেলে দেব না। এই দেখো বন্ধুরা, আমি সয়াবিনটাতে দুটো আমি মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তোমরা যদি চাও সয়াবিনের সাথে আলু বাদ দিয়ে রান্নাটা করতে পারো। আর এইদিকে দেখো আমার কিছু সাদা জিরে নিয়েছি, একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়নের কাজে লাগবে। এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি। এখানে দেখো একটু নারকেল কোড়া আছে, আর হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, এখানে লবণ আছে, আর ধনিয়া গুঁড়ো আছে। আর এইখানে আমি একটা পেস্ট করে রেখেছি, এটা হচ্ছে কাজু, কিশমিশ আর চারমগজ আর টমেটো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি কাজুটা বাদ দিতে চাও তাহলে তোমরা পোস্তও দিতে পারো এর মধ্যে। আর এখানে দেখো বেসন আছে, আর আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কেটে রেখেছি। আর এই দেখো সয়াবিনটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটা পুরোটাই একদম নিরামিষ রান্না হবে, ঠিক আছে? তোমরা চাইলে তোমরা পেঁয়াজ আর রসুনও ইউজ করতে পারো, কিন্তু আমি একদম নিরামিষ রান্না করব, ঠিক আছে? এবার রান্নাতে ফিরে চলি। এবার আমি একটা প্লেটের মধ্যে আমার সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। এবার আমি কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে মিশিয়ে নেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। খেয়াল রাখতে হবে, যখন সয়াবিনটা সেদ্ধ করেছি তখনও লবণ দিয়েছিলাম, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়ে নিলাম প্রায় 1.5 টিস্পুনের মতো। এবার হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো নিলাম, 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো নিলাম, আর 1 চামচ ভর্তি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম। এদিকে আমি নারকেল কোড়া প্রায় 2 চামচ মতো নিলাম। আমি যে কাঁচা লঙ্কা আদার পেস্টটা করেছিলাম ওটা এবার নিয়ে নিলাম। এবার সর্ষের তেল নিয়ে নিলাম, প্রায় 2 চামচ মতো আমি সর্ষের তেল এখানে ইউজ করব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে, যতটা যার ইনগ্রেডিয়েন্টস থাকবে সেই মতো মেশাবে। এবার আমি বেসন নিয়ে নিলাম, প্রায় 2 চামচ মতো বেসন নিলাম। এবার আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দর করে সয়াবিনের মধ্যে মিশিয়ে নেব। ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে, তাহলে সয়াবিনের মধ্যে মশলাগুলো সব একসাথে সুন্দরভাবে ভেতরে চলে যাবে। এইভাবে ভালো করে হাত দিয়ে, এখানে কিন্তু বন্ধুরা হাতটা ইউজ করতে হবে, চামচ দিয়ে এইভাবে যদি মিক্স করা যায় তাহলে কিন্তু এই মিক্সটা অত ভালো হবেও না, টেস্টও কিন্তু এত ভালো হবে না। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, কিন্তু মাংসের টেস্টকেও হার মানিয়ে দেবে। একদম ইউনিক একটা রেসিপি,
তোমরা প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের ভালোই লাগবে। কড়াইতে সরষের তেল দিয়েছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু আমি সরষের তেলটা নিরামিষ রান্নাতে প্রেফার করি। এবার আমি যে ছোট ছোট করে আলুটা কেটে রেখেছিলাম ওটা আমি ভেজে নেব। আলুটা যখন ভাজবে একটুখানি গ্যাসটা একটুখানি ভলিউমটা বাড়িয়ে দেবে, তাহলে কি আলুটা অতটা কিন্তু সরষের তেলটা শোক করবে না। যদি আস্তে আস্তে ধিমে আলুতে তোমরা করো আলুটা ভাজো, তাহলে কিন্তু বেশি তেলটা শোক করবে। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার আমি ক্যাপসিকামটা হালকা মতো করে ভেজে নেবো। বেশি একদম সবুজ সবুজ কালারটা থাকবে সেরকম ভালো করে যে 10 মিনিট আমার সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে আমি ভেজে নেব। এই রান্নাতে সয়াবিনটা এইভাবে ভেজে করলে কিন্তু খুবই ভালো টেস্ট হয়। তোমাদের যদি মনে হয় যে এরকম ভেজে করবো না, তাহলে তোমরা একটু রান্নাটা করতে পারো, কিন্তু আমি বলবো অবশ্যই এইরকম ভাবে একটু ভেজে। আমি যেমন এই দেখো বন্ধুরা, আমার সয়াবিনটা একদম সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। যখন দেখবে কড়াইতে আর ছিটকে লাগছে না, তখন বুঝতে হবে যে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। দেখো কড়াই ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিলাম, দিয়ে হালকা করে আমি ভেজে নেব। যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। দেখো আমার ক্যাপসিকাম আর আলুটা সুন্দরভাবে ভাজা মতো হয়ে গেছে। আগে ভাজাই ছিল, আর একবার ভাজার মতো হলো, আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি আমার আদা, কাঁচা লঙ্কা, জিরে যে পেস্ট করে রেখেছি ওটা আমি হয়ে গেছে। এবার আমি আমার সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। সয়াবিনটা দেওয়ার পরেও আমি সুন্দর করে আবার মিশিয়ে নেব। এইবার আমি আমার যে টমেটো আর কাজু বাদাম আর হচ্ছে তোমার চার মগজ আর কিশমিশ পেস্ট ছিল ওটা আমি এবার অ্যাড করে দেব। দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবার আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো। তোমরা যদি চিনি না খেতে চাও তাহলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু এই রান্নাটাতে চিনিটা দিলে কিন্তু খুবই টেস্ট লাগে। এবার ভালো করে আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। এইবার আমি জল দিয়ে দেবো, উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স মেনটেন হয়, তার জন্য আমি দিলাম। তোমরা নর্মাল জলও দিতে পারো। জল দিয়ে দিলাম প্রয়োজন মতো, যতটা তোমরা ঝোল রাখবে সেই অনুযায়ী দিও। রান্নাটা খুব একটা বেশি ঝোল হবে না, আবার একদম শুকনোও হবে না। আমি একটু ঝোল ভাগ করবো। আর এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা একদম কমপ্লিট। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গরম মশলা দিলাম, আর আমি দেব একটুখানি ঘি দেব। যদি প্রথমে তোমরা ভাজার সময় ঘিটা দাও তাহলে আর এখন না দিলেও চলবে, তো আমি প্রথমে দিইনি, আমি লাস্টে প্রায় হাফ চামচ মতো ঘি দিলাম। তোমরা যদি ঘির ফ্লেভার না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। দিয়ে ভালো তোমরা প্লিজ আমি যেমন করে রান্নাটা করলাম এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখো। নিরামিষের দিনে এটা একটা খুবই ভালো পদ তোমরা পেয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তোমরাও একজন ছোট্ট সদস্য হয়ে থেকে যেও। আর যারা পুরনো বন্ধুরা আছো তোমাদের তো কি বলবো, তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের সব সময় পাশে আছি। আমার এই রেসিপিটা যারা প্রথম থেকে মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমিও আমার লাইফে কিছু করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো।